তো গুড মর্নিং সবাইকে, কাকিমার লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। আজকে সেই দিন, সেই কষ্টের মুহূর্ত। আজকে আমি বাড়ি ফিরছি, আমরা সবাই বাড়ি ফিরছি। আর যেমন বাবার বাড়িতে আসার সময় যে আনন্দটা হয়, আর যাওয়ার সময় তার থেকে বেশি কষ্ট হয়। তাই সেই মুহূর্ত আমি দেখাইনি যে কী কষ্ট নিয়ে ফিরেছি। তা মাম্পু কথা বলতে বলতে তখন একটু হেসেছিলাম যে হ্যাঁ, এরকম গঙ্গা মুখ করে ফেলি। তো ছোটোবেলায় যখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম, রোজ এই রাস্তাটা দিয়ে স্কুলে যেতাম, জানেন তো। আর আজকে যাওয়ার সময় মনে পড়ছে যে আবার 1 বছর পর আর আমরা পৌঁছে গেছি নৌকা ধরার জন্য। তো নৌকাতে উঠেও পড়েছি, যেমন কষ্ট হচ্ছে আসার সময়, তেমন মনে হচ্ছে আবার 1 বছর পর। 1 বছরে কত কিছুই না চেঞ্জ হয়ে যায়। আর দেখো, এদিকে এই দুজনে ঘুমিয়ে পড়েছে। রাতে তো সেইভাবে ঘুম হয়নি। তো বাড়িতে চলে এসেছি। রাস্তায় আমি সেইভাবে কিছু খাইও নি। তাই বাড়িতে এসে দেখলাম যে তোমাদের কাকু রান্না করে রেখেছিল। তো সেটা বেশ তৃপ্তি করে খেলাম। এখন জিনিসপত্রগুলো গোছানোর পালা। কোনটা কাচতে দেবো, কোনটা কী করবো সেটাই বের করেছিলাম। তারপরে যা গরম পড়েছে, আমি আর ব্লগ করতে পারি না। আর তোমরা সবাই জানো, ওখানে গিয়ে একটাও ব্লগ দিতে পারিনি নেটের কারণে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। হয়তো এই ব্লগগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে, পরে সবাই যেরকম ব্লগ পেতে সেরকমই পাবে রোজকার দিনে। আর ওখানে কয়েকটা ব্লগ আমি করে রেখেছি, সেগুলো ছেড়েছি, দেখেছো তোমরা। আর খুব বেশি করিনি, কারণ কি একই জিনিস দেখাবো। আর নেট ছাড়তে পারছিলাম না। সেই বাড়িতে আসলে আবার ব্লগ শুরু হয়ে যাবে, তাই আর খুব একটা করতেও পারিনি। কিছু জামা কাপড় ওখান থেকে কেচে নিয়ে এসেছিলাম, সেগুলো এখন গোছাবো। আর গোছাতে ভাবছি, ঘর তো পুরো ওলটপালট। দেখলাম না কিছুটা ও জিনিস পরিষ্কার করে রেখেছে। আর আলমারির সামনে ওই ব্যাগগুলো একটু ইগনোর করো, কারণ যে যেখান থেকে আসে ওখানেই ঝুলিয়ে দেয়। আর এই করে হয়তো আলমারির এটা ভেঙে যেতে পারে কোনো না কোনো দিন। ঠিক আছে, ভাঙলেই নতুন হবে, নাহলে নতুন হবে না। আমি জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম আর দেখছিলাম আলমারির কোথায় কি রাখা রয়েছে। 1 সপ্তাহে কোনটা কি উলটপালট হয়েছে তাই দেখছিলাম। আর জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিলাম। আর জামা কাপড়গুলোও সেম আমি গুছিয়ে, দেখো, বিছানাটা পরিষ্কার করে আমি না একটু ঘুমিয়ে নিয়েছিলাম। খুব টায়ার্ড লাগছে। আমরা ছিলাম না, তোমরাও জানো সেটা। আর সেইভাবে ব্লগও পাওনি। আর ব্লগ আমি করে রেখেছি, আস্তে আস্তে সব পেয়ে যাবে। যেমন আজকে একটা গেছে, কালকে আবার একটা যাবে। আর যে কদিন বাড়িতে ছিলাম না, সে কদিন তোমাদের দিদি ভাইয়ের এত পার্সেল এসছে, সব এক এক করে বের করা হচ্ছে। তোমাদের সামনে আনবক্সিং হবে এখন, দেখো। এই যে এতগুলো, কটা পার্সেল এসছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এই ভয়েস ওভারটা নয় আমিই দিই, যাই হোক একটু ম্যানেজ করে নিও। আর এই বক্সটার মধ্যে ছিল হলো একটা পাউডার আর একটা হলো পারফিউম। আর পারফিউমের স্মেলটা সত্যি কথা বলতে আমার ভালোই লেগেছে, মোটামুটি, খুব খারাপ না। আর সত্যি কথা বলতে আমার না মেয়েদের পারফিউমের থেকে ছেলেদের পারফিউমটা একটু বেশি ভাল লাগে, কেন জানি না। ছেলেদের পারফিউমের স্মেলটা এত সুন্দর হয়। আর পারফিউমটা দেখেছো কত সুন্দর, এটা ইউনিক টাইপের একটা জুতো টাইপ সব। আর ভালোই স্মেলটা। তারপরে আছে, দেখো, আমি আর একটা নাইকার বক্সটা, না কোন বক্সটা খুলবো আমি নিজেই কনফিউজ ছিলাম, ছোটো থেকে বড় স্টার্ট করছিলাম। এই বক্সটা কী বেরোবে তাও আমি জানি না। এটা কী এটা হলো সিরাম। এটা হলো লরিয়ালের সিরাম বেরিয়েছে। যাই হোক, আমি ইউজ করে দেখেছি, সত্যি কথা বলতে খুবই ভালো। প্রচণ্ড, আমি ফার্স্ট টাইমই সবই এখানে যা যা প্রোডাক্ট আছে সবই ফার্স্ট টাইম ইউজ করেছি। তো আমি মোটামুটি, আর লরিয়ালের শ্যাম্পুটাও এটা কন্ডিশনার বেরিয়েছে, আর এটা শ্যাম্পু বেরোবে। যাই হোক, আমি ফার্স্ট টাইম অর্ডার করছি, আর ফার্স্ট টাইম সত্যি কথা বলতে আমার খুবই ভালো লেগেছে। আর প্রোডাক্টগুলোর কথা বলতে পারছি না আমি, কারণ ওইগুলোও ফার্স্ট টাইম ইউজ করেছি। এবার ওইগুলো তো আস্তে আস্তে বলবো না কি বেরোয়। আর তারপরে নাইকাটার আমি পার্সেলটা খুলবো। নাইকাটার সবথেকে আমি এক্সাইটেড ছিলাম যে ওটার মধ্যে থেকে কী বেরোবে না কী। এবার তোমরা জানোই, অনেকে ভেবেছিলো। এবার যে পার্সেলটা, আমি তো যেহেতু ছিলাম না, আমার কী বলে, একটা কাকির মেয়ে নিয়েছিল, রিসিভ করেছিল। ও বলছে মেকআপ অর্ডার করেছিস? আমি বললাম না, ওকে আর কিছু বলিনি। যাই হোক, এইখানটায় আমি ওপেন করার সময় খুবই এক্সাইটেড ছিলাম যে কী বেরোবে, তা না কী বেরোবে।
আর এটার মধ্যে থেকে খুবই সুন্দর একটা বক্স বেরিয়ে এসেছে, আর এই বক্সটা আমার সত্যি বলতে খুবই ভালো লেগেছে, কেন জানি না। বক্সটা আমি এখনও পর্যন্ত গুছিয়ে রেখে দিয়েছি যদি আমার কাজে লাগে, কারণ এরকম বক্স কি সুন্দরভাবে প্যাকিং করে এসেছিলো। প্যাকেজিংটা আমার খুবই ভালো লেগেছে, সে যাই হোক। আর এইখান থেকে বেরোচ্ছে কত একটা, এখানটা আমি একটা, মানে এটা হলো তোমরা কাউকে একটা চিঠি লিখতে পারবে বা কিছু একটা, মানে তোমরা যদি কাউকে গিফট করতে চাও ওখানে একটা মানে নোট টাইপের দেওয়া আছে। আর যেহেতু আমি নিজেই গিফট দিয়েছিলাম তার জন্য এখানে নোটটার মধ্যে লেগেছিলো সেলফ গিফট। আর এইগুলো এরকমভাবে প্যাকেজিং এসেছিলো, মানে কত মনে হচ্ছে কত কিছু, কিন্তু না, একটুখানি কিছু। এটা হলো বডি স্ক্রাব ক্যাফিনের। বডি স্ক্রাবটা আমি যেহেতু জানি না, আমি ওটা ফার্স্ট টাইম ইউজ করেছি। তারপরে বেরিয়েছে এটা কি বেরিয়েছে, এটা হলো ফ্রি দিয়েছে। এটা ক্যাফিনের একটা ফেস ওয়াশ ফ্রি দিয়েছে, এটাও ফেস ওয়াশ অর্ডার করেছিলাম। আর এটা হলো টোনার। আর একটা এটা কি আছে আমি নিজেও জানি না এটা কি। আচ্ছা, এটা হলো মিনিমাইসের সিরাম। আর নেক্সট কি বেরোবে এটা আমি দেখে চিনতেও পারছি না। কি হলো এটা কি ইমা, এটা আমি মনে করতে পারছি না এটা কি বেরিয়েছে। যাই হোক, এইগুলোই আমি অর্ডার করেছিলাম, তার জন্য আমি খুলে দেখছিলাম যে এটার মধ্যে কী আছে, আমি তো মনেও করতে পারছি না এখন। এটা হলো সানস্ক্রিন, ঠিক আছে। সানস্ক্রিন অর্ডার করেছিলাম। তো এইগুলোই হলো অর্ডার করেছিলাম। দেখছি এটাও ক্যাফিনেরই সানস্ক্রিন অর্ডার করেছিলাম। আমি এখনও এর রেজাল্ট কিছু পাইনি, যদি পাই তোমাদেরকে নিশ্চয়ই বলবো। আর কিন্তু আমি সিরামটা খুবই ভালো শুনেছিলাম সবার মুখ থেকে, তার জন্য সিরামটা মাস্ট অর্ডার করেছিলাম। সিরামটা ছিল মিনিমাইজডের। তোমরা কে কী ইউজ করো প্লিজ কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এটা দেখে কেউ বলো না যে দিদি এত কিছু মাখো, একদমই না। এটা হলো আমার লাইফের পুরো লাইফের ছোটোবেলা থেকে বড়োবেলা থেকে পর্যন্ত এটা হলো আমার ফার্স্ট অর্ডার করা নিজের টাকায় কিছু, মানে স্কিন কেয়ারে বলতে গেলে আমি স্কিন কেয়ার কিছুই করি না, সত্যি কথা বলতে কিচ্ছু করি না, একটা ফেস ওয়াশও পর্যন্ত ইউজ করতাম না। যাই হোক, কী মনে হয়েছিল আমার, কী মতিভ্রম হয়েছিল দেখতেই পাচ্ছ, এই যে ক্যাফিনের বডি স্ক্রাব। আর কি মনে হয়েছিল, যাই হোক, যে কিছু একটা কি বলে, একটু তো এবার স্কিন কেয়ার বানতা হয়, তাই না? এত মানে কি বলে, সবাই স্কিন কেয়ার করে, আর আমি এত বড় একটা মেয়ে হয়েও স্কিন কেয়ার কিচ্ছু করি না। আমার কাছে কি বলবো না, মেকআপের সেরকম কিছু প্রোডাক্ট আছে, এত মানে আমাকে যারা পার্সোনালি চেনে তারাই জানে আমি কতটা কি মেকআপ করি। আর এই ফার্স্ট টাইম আমার কাছে এরকম এত কিছু আমি পুরো একদম ধরে অর্ডার দিলাম বলতে গেলে, আমার লাইফের ফার্স্ট টাইম। অনেক রাত হলো, দেখলে তোমরা, সেইভাবে ভিডিও করা হয়নি বলতে আস্তে আস্তে গরমে রাস্তার মধ্যে যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সামনে নিয়ে এসেছি। তো এখানে আমি আমার ভিডিওটা আজকে শেষ করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা, গুড নাইট।